কে আসছে? ফাহিম আমার উড বি হাজবেন্ড। ফাহিমের কথা শুনে শক খেয়ে আরিয়ানের দিকে তাকালো। হে ব্রো, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো তোমার খবর কি? উফ, ভাবতেই ভালো লাগছে তোমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। মানে? আরে আমি সব জানি, আরিয়ান আমাকে সব বলেছে। কিন্তু বলতে হবে, আরিয়ান তোমাকে অনেক কষ্ট দিল, শুধু আসলে সব নিবা, বুঝলা? শালা আমাকে দিয়ে কত খাটালো। মাথায় কিছুই ঢুকছে না ওদের কথা। ঈশা যদি ফাহিমের সাথে, তাহলে উনি এতদিন ঈশার সাথে কি? আমাকে দেখানোর জন্য? তুমি যেটা ভাবছো সেটাই, রিভেঞ্জ নেওয়ার ছিল তাই। বড় বড় চোখ করে আরিয়ানের দিকে তাকিয়ে, তা আমাদের বিয়ে নেক্সট মান্থ হবে। তোমাদেরটা কবে পাবো? খুব জলদি। বেচারি এত বড় শখ খেয়ে কি রিয়েকশন দেবে বুঝতে পারছে না। সবকিছু ঠিক হয়ে গেল দুজনের মাঝে। এদিকে নিশি নিজের রুম গোছাচ্ছিল, তখন কেউ ওর দরজা নক করে। নিশি তাকিয়ে দেখেন আরশিয়া চৌধুরী দাঁড়িয়ে আছেন। নিশি দৌড়ে তার কাছে যায়। যতই হোক নিশির শাশুড়ি সে। আরশিয়া চৌধুরীকে সালাম দিয়ে ঘরে আসতে বলেন। আন্টি আপনি? কেন আসতে পারি না? না আন্টি, তেমন কিছু না। মা বলতে ঘৃণা করে। আন্টি না, এসব কি বলছেন? আমি তো শুধু... আমি জানি অভ্যাস নেই তোমার, কিন্তু রাগ তো আছে আমার ওপর। আন্টি খুব ভাবাচ্ছে একটা কথা না? নিজের ছেলেকে রেখে কেন সৎ ছেলের হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম? কিছু বলবো না তোমায়, তুমি নিজেই একদিন সব জানবে। কিন্তু আমি এখানে অন্য কারণে তোমার কাছে এসেছি। জি আন্টি বলুন। আগে মা বলো। আচ্ছা মা বলুন। একটা বাবা তার ছেলেকে, ছেলের বউকে তার বাড়িতে দেখতে চান, এটা কি অস্বাভাবিক? মা আপনি কি চান? তোমার বাবা চান তুমি আর নিশান আমাদের সাথে থাকো, নিজের বড় ছেলের বউ সংসার সামলাক। এটা তো সব মেয়েরা চায়, তাই নয় কি? কিন্তু মা উনি তো... আমার কথাও শুনবে না। শুনলে এখন আমাদের সাথে থাকতে তুমি, তাই তোমাকে বলছি। মা আমি চেষ্টা করব। আমি জানি তুমি পারবে, আশায় থাকবো তোমাদের। রাতে নিশি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নিশান এসে নিশির কোমর জড়িয়ে ধরে। নিশি কিছু বলে না, এতদিনে অভ্যাস হয়ে গেছে তার। দুজনেই চুপ। নিশান হুট করে নিশির ঘাড়ে চুমু বসিয়ে দেয়। নিশি কেঁপে ওঠে। স্যার? জান পাখি, তুমি এখনো আমায় স্যার বলে ডাকবে? সমস্যা? না মানে নিশান বলে ডাকলে? স্বপ্ন দেখতে থাকুন। দোষ কি স্বপ্ন দেখলে? বাস্তবের চেয়ে স্বপ্ন তো অনেক সুন্দর হয়, তা নয় কি? জানি না, একটা কথা বলার ছিল। বলো। আমি মা বাবার সাথে থাকতে চাই। তো এখানেই তো আছো, আরো কিছুদিন থাকবা? আমি আপনার মা বাবার কথা বলছি। তুমি আমার মাকে বললে সত্যি তো? কি বলতে চান আপনি? না কিছু না, বলো। এটাই জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চাই। একা একা থাকতে ভালো লাগে না আমার। বিশ্বাস করি তোমায়। নিশি কথাটার মানে বোঝে না, তাই চুপ থাকে, কিছু বলে না। কয়েকদিন পর নিশান নিশিকে নিয়ে চৌধুরী বাড়িতে আসে। পুরো বাড়ি সাজানো হয়েছে ফুল দিয়ে। বড় ছেলে আজ বড় বউকে নিয়ে প্রথম এই বাড়িতে আসবে। বাড়িতে আজ উৎসব লেগেছে। নিশি গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে আছে। ভাবতেই অবাক লাগে এই বাড়ি নিয়ে তার স্বপ্ন কি ছিল আর কি হলো। আরশিয়া চৌধুরী বরণ করে ভিতরে নিয়ে আসেন নিশি আর নিশানকে। নিশি বাড়িতে ঢুকেই সোফায় বসে থাকা একজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে আর কেউ না, জিসান। আজ 10 দিন পর দেখছে তাকে। জিসানও চেয়ে আছে তার দিকে। হুট করে নিশান এসে নিশির হাত ধরে বলে, চলো ফ্রেশ হয়ে নেবে। এতক্ষণ জিসানের দিকে তাকিয়ে নিশান নিশির হাত ধরে রুমে নিয়ে যায়। তারপর নিশিকে বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে। নিশি চলে গেলে নিশান ধপ করে বিছানায় বসে পড়ে। এই ভয়টাই পাচ্ছে সে। জিসান এখানে আর নিশিও। নিশির উপর যথেষ্ট বিশ্বাস আছে, কিন্তু জিসানের উপর এতটুকু বিশ্বাসও নেই নিশানের। জিসান রেগে গেলে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু নিশিকে কিছু বলাও যাবে না। ও কি ভাববে? এসব ভাবতে ভাবতে নিশি ফ্রেশ হয়ে চলে আসে। একজন এসে বলে যায় নিচে খাবার খেতে ডাকছে। নিশান নিশিকে বসিয়ে রেখে ফ্রেশ হতে যায়। এসে দেখে নিশি আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছে। খুব মিষ্টি লাগছে নিশিকে। নিশানের সমস্ত চিন্তা মুহূর্তেই দূর হয়ে যায়। সে এসে নিশির পিছনে থেকে জড়িয়ে ধরে নিশিকে। নিশির চুলে মুখ গুজে দেয়। নিশি নড়াচড়া করতে পারছে না, কারণ নিশান খুব শক্ত করে ধরে আছে ওকে। কি করছেন? ছাড়ুন, কেউ এসে পড়বে। আমার রুমে কেউ পারমিশন ছাড়া আসে না। শুধুমাত্র আমি ছাড়া। ওফস, সরি। রোম্যান্স করতে হলে দরজা বন্ধ করে কর। এইভাবে এইসব করার মানে কি? আরিয়ান আর আরিফার কথা শুনে নিশান নিশিকে ছেড়ে দেয়। নিশি লজ্জায় লাল হয়ে গেছে।
আরিফা এভাবে শরম দেবে ভাবতে পারেনি সে। না গো শালিকা, আপনার বোন এত রোমান্টিক না যে রোমান্স করব। তুই যে কম না সেটা আমরা সবাই জানি। তা তোরা এখানে কেন? একসাথে। আরিয়ান আর আরিফা একসাথে দাঁত বের করে হাসে। সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কি? কিভাবে? মানে? তলে তলে এত কিছু? দেখতে হবে না কার ফ্রেন্ড। সবাই হেসে দিল। এর মাঝেই জিসান এসে উপস্থিত হলো। জিসানকে দেখে নিশি জিসানের দিকে তাকিয়ে রইল। জিসান চোখ সরিয়ে বলল, মম ডাকছে, খেতে আয়। আসছি। আরিফা আরিয়ান তোরাও আয়। আমরা খেয়ে এসেছি। আবার খাবি চল। নিশান টেনে আরিয়ান আর আরিফাকে নিয়ে যায়। সবাই একসাথে খাবার টেবিলে বসে। আরশিয়া সবাইকে খাবার সার্ভ করছে। নিশিও তাকে সাহায্য করতে থাকে। বিকালে ছাদে এক কোণে দাঁড়িয়ে আছে নিশি, তার সাথে আরিফা। তুই মেনে নিয়েছিস সব কিছু? আসলে না, কিন্তু আর কি কিছু করার আছে? জানি আমি, কিন্তু আমার পক্ষে এই সব মেনে নেওয়া সম্ভব না। বলছি না ভাইয়া যা করেছে ভুলে যা, কিন্তু একটা সুযোগ তো দিতে পারিস। কারো সাপোর্ট করছি না, কিন্তু তোর ভবিষ্যতের কথা চিন্তা করে বললাম। কারণ ভাইয়া তোকে কখনো ছাড়বে না, আর বিয়েটা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। আমার আর নিশানের মাঝে এখনো সেরকম সম্পর্ক নেই। হতে কতক্ষণ? আমি কখনো এমন কিছু হতে দিব না। ভাইয়া স্বামী তোর, অধিকার তো একদিন চাইবে। আমি এই বিয়ে মানি না। বিয়েটা হয়ে গেছে, সত্যিটা স্বীকার করে নে। পারছি না আমি মেনে নিতে। আমি জানি নিশি এইসব কিছু সম্ভব না, কিন্তু চেষ্টা করতে তো পারিস। এখানে না আসলেও পারতি, এত কষ্ট হতো না। নিশি তুই কাঁদছিস? আমার সাথে এমনটা কেন হলো আরু? কি করেছিলাম আমি? আমার ভাগ্য কেন আমায় এভাবে ধোকা দিল? নিশি থাম, কাঁদিস না। আমি পারছি না আর আরু। কি করব বুঝতে পারছি না। দ্বিধা দ্বন্দ্বে পাগল হয়ে যাচ্ছি। নিশি শোন, ভাগ্যের স্বভাব এটাই, মানুষকে ধোকা দেওয়ার, দ্বিধাদ্বন্দ্বে ফেলানো। তাই বলে কি তুই বসে থাকবি? নতুন করে আবার শুরু কর। ভাগ্য সবসময় সহায় হয় না, নিজেরটা নিজেকেই দেখতে হয়। আচ্ছা, তাড়াহুড়ো করিস না, সময় নে, ভাবতে থাক, তাহলে বুঝতে পারবি। এবার একটু হাসেন তো দেখি, পুরো পেতনি লাগছে তোকে। তোকে তো শাকচুন্নি লাগছে। যাক, অনেকদিন পর শাকচুন্নি কথাটা শুনলাম। জানিস আমি অনেক খুশি তোর আর আরিয়ান ভাইয়ের জন্য। ভাবতে পারিনি কখনো আবার এক হব। ভাগ্য যাকে যেখানে নিয়ে যায় বল। ঠিক বলেছিস। নিশি আর আরিফার কথা এতক্ষণ একজন খুব মনোযোগ দিয়ে শুনল, তারপর বাঁকা হাসি দিয়ে চলে গেল। রাতে বারে জিসান আজ অনেক খুশি। তার এই খুশি দেখে মেহেদি আর রোদ্দুর অনেকটা অবাক। কি রে, তুই কি দেবদাস হয়ে গেলি নাকি? নাকি পাগল নিশির হলি? সুখে পাগল হয়ে গেছে বোধহয়। পাগল? তাও আমি? আবার কার শোকে? নিশিত? হোয়াট দ্য ফানি জোক ইয়ার। তাহলে দেখ, যেটা আমার ভালো লাগে সেটা আমার হয়, কিন্তু যেটা হয় না সেটা কেড়ে নেই। তার নিশিকে আবার তোর কবে থেকে ভালো লাগলো? ও আমার ভালো লাগা না, আমার রাগ, আমার জেদ, আমি হারতে পারি না। তুই অলরেডি বের হয়ে গেছিস। নিশান এখন নিশির। কে বললো? নিশি তো নিশানকে মানেই না। তা তুই কি এটা সুযোগ নিবি? তার বলতে কি করবি? সময় হোক, দেখতে পারবি। নিশি চৌধুরী বাড়িতে এসেছে 15 দিন হয়ে গেছে। এই কয়েকদিন নিশি আর জিসান দুজনেই সামনাসামনি হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। নিশান ব্যাপারটা খেয়াল করেছে। নিশানের চিন্তা এখন কমলো। সে ভাবলো হয়তো নিশি সত্যিটা মেনে নিয়েছে, তাই সে চায় আজ তার জান পাখিকে প্রপোজ করবে, তার ভালোবাসার নতুন করে সূচনা করবে। নিশান বাড়ির ছাদে মোমবাতি দিয়ে নিজে সাজিয়েছে, তার সাথে লাল রঙের বেলুন আর গোলাপ ফুল দিয়ে পুরো ছাদ লাইটিং করা। অনেক সুন্দর করে ডেকোরেট করিয়েছে। নিজের ভালোবাসার মানুষকে আজ মনের কথা বলবে, যা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিবে। কিন্তু নিশিকে মেনে নিবে? সবকিছু সাজিয়ে ছাদ আটকে নিচে চলে আসে। নিশিকে একটা লাল রঙের জর্জেটের শাড়ি দিয়ে পরতে। নিশি শাড়িটার দিকে তাকিয়ে থাকে। সত্যিই দেখতে অসম্ভব সুন্দর শাড়িটা। লাল রঙের জর্জেটের শাড়িটায় হোয়াইট স্টোন বসানো, চমৎকার কারুকাজ। চাঁদ পাখি পছন্দ হয়েছে? হুম। পরে আসো। আচ্ছা। নিশি তাড়াতাড়ি করে শাড়িটা পরে আসতে যায়। নিশির পছন্দ হয়েছে শুনে নিশান অনেক খুশি হয়। নিশি ওয়াশরুম থেকে শাড়ির আঁচল ঠিক করতে করতে রুমে ঢুকে দেখে নিশান একটা কালো স্যুট পরা, গলায় একটা লাল রঙের বোটাই, স্যুটের পকেটে একটা কালো গোলাপ,
সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে। মুখে একটা মুচকি হাসি নিয়ে তাকিয়ে আছে নিশির দিকে। নিশি তো অবাক চোখে তাকিয়ে আছে, কারণ নিশানকে সত্যি আজ অনেক সুন্দর লাগছে তার। তার ধ্যান ভেঙে যখন নিশান বলে ওঠে, এরকমভাবে কি দেখছো জান পাখি? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম। কচু। কি? কিছু না, আমরা কি কোথাও যাচ্ছি? হ্যাঁ, কোথায়? গেলেই দেখতে পাবে। এখন একটু চুপ করো, তোমাকে সাজাবো আমি। আপনি সাজতে পারেন। তুমি দেখোই না। নিশান নিশিকে সাজাতে শুরু করে। শাড়ির সাথে ম্যাচ করে লাল স্টোন বসানো ডায়মন্ডের কানের দুল, দুহাতে লাল রঙের কাচের চুড়ি আর গলায় একটা ডায়মন্ড নেকলেস পরিয়ে দেয়। তারপর নিশির সামনে একটা লিপস্টিক দিয়ে বলে, এটা দাও। নিশি লিপস্টিকটা দিয়ে ঠোঁটে লাগায়। লিপস্টিকটা লাল গাঢ় রঙের, যা নিশিকে আরো রাঙিয়ে তোলে। চোখে গাঢ় করে কাজল দেওয়া। তার হরিণী চোখে বেশ লাগছে। তার দুধ ফর্সা শরীরে লাল রঙের এই আবরণ তার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। তারপর নিশানের দিকে ফিরে বলে, রেডি আমি? না। কেন? সব তো পরেছি। নাও পারফেক্ট। বলতে হবে আপনার পছন্দ আছে। শাড়িটা আসলে অনেক সুন্দর। আমার পছন্দ অনেক ভালো, সেটা তোমায় দেখলেই বোঝা যায়। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পারবে, চলো। নিশান নিশির হাত ধরে নিয়ে যায় ছাদে। নিশি ছাদ দেখে হাঁ হয়ে তাকিয়ে থাকে। রাতের আধারে পুরো লাইটিং করা চারপাশ দেখতে চমৎকার লাগছে। নিশান হঠাৎ করেই একটা গিটার নিয়ে গান বাজাতে থাকে। গিটার হাতে নিয়ে ঘুরে নিশির চারপাশে ঘুরতে থাকে। গিটার রেখে নিশির সামনে এসে ওর দুহাত ধরে নিশির কোমর ধরে নিজের কাছে টেনে নাচতে থাকে। নিশি দুহাত নিশানের বুকের উপর রাখে। নিশানের ছোঁয়া আজ কেমন যেন লাগছে তার। সে অবাক চোখে নিশানকে দেখে যাচ্ছে। খোলা আকাশের নিচে এভাবে নাচতে থাকে দুজন। গান শেষে নিশান নিশির কপালে গভীরভাবে একটা চুমু দেয়। তারপর নিশিকে ছেড়ে হাঁটু গেড়ে ওর সামনে বসে। নিশি এখন বুঝতে পারে নিশান কি করতে চলেছে। নিশান বলতে শুরু করে, জান পাখি, ভালোবাসা কি জানি না, কিন্তু যখন তোমায় প্রথম দেখেছিলাম তখন এক অজানা অনুভূতি হয়েছিল আমার। তখন আমি সেই অনুভূতির মানে বুঝিনি। পরে যখন তোমাকে একটিবার দেখার জন্য ছটফট করতাম, তখন বুঝেছি আমি ভালোবেসে ফেলেছি তোমায়। তোমার ওই ঘন চুলের গন্ধ আমায় পাগল করে তুলতো। তোমার মুখের হাসি আমার সকল কষ্ট দূর করার জন্য যথেষ্ট। কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করে, আমি বোঝাতে পারবো না তোমায় আমি কতটা ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, আর সেটারও যথেষ্ট কারণ আছে। তোমার সাথে আমি যা করেছি ঠিক করিনি, কিন্তু জান পাখি, তুমি একবার ভাবো কতটা ভালোবাসলে একটা মানুষ এতটা নিচে নামতে পারে। তোমাকে পাবার জন্য আমি সব করেছি। আমার প্রথম আর শেষ ভালোবাসা তুমি। তোমার সাথে যা কিছু করেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ জান পাখি, ক্ষমা করে দাও আমায়। একটিবার ভালোবাসো আমায়। জান পাখি, অসম্ভব ভালোবাসি তোমায়। আমার আকাশ ছোঁয়া ভালোবাসা তুমি। ফিরিয়ে দিও না আজ আমায় প্লিজ। প্লিজ জান পাখি, কিছু চাই না তোমার কাছে, শুধু একটু ভালোবাসা ছাড়া। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। আই লাভ ইউ জান পাখি। নিশি দাঁড়িয়ে নিশানের প্রত্যেকটা কথা শুনল। নিশান এখনো তার সামনে হাঁটু গেড়ে বসে আছে, হাতে ফুল নিয়ে। অনেক আশা তার চোখে মুখে ভেসে উঠছে। নিশি চোখটা বন্ধ করলো। তখনই বিয়ের সব ঘটনা ওর সামনে ভেসে উঠল ওই দিন বৃষ্টিতে জিসানকে তার কাছ থেকে কেড়ে নেবার কথা। নিশি চোখ মেলে তাকিয়ে নিশানের সামনে দাঁড়িয়ে বলল, আই জাস্ট হেট ইউ। ঘৃণা করি আমি আপনাকে, শুধু ঘৃণা। আর এই ঘৃণা কখনো ভালোবাসায় পরিণত হবে না। নিশির কথায় নিশানের মুখের হাসি নিমিষেই উধাও হয়ে গেল। নিশির প্রত্যেকটা কথা নিশানের বুকে গিয়ে বিঁধল। খুব কষ্ট পেল নিশান। তাও মুখে একটা মুচকি হাসি দিয়ে নিশির সামনে দাঁড়িয়ে বলল, তোমার সেই ঘৃণাকেই ভালোবাসি আমি জান পাখি। নিশি আর দাঁড়ালো না, দৌড়ে কাঁদতে কাঁদতে নিচে চলে আসলো। নিশান ফুলটা হাতে মুঠো করে ধরে চোখ বন্ধ করে নিল। নিশির থেকে এটা আশা করেছিল নিশান, তবুও মনে কোথাও হ্যাঁ এর আশাটাও করেছিল। ভেবেছিল হয়তোবা কোথাও নিশি একটু হলেও তাকে ভালোবেসেছে, কিন্তু তার ধারণা ভুল করে দিল নিশি। চোখের কোণে পানি এসে পড়ল নিশানের। হাত দিয়ে মুছে নিল সেটা। মনে পড়ল নিশি দৌড়ে নিচে গেছে। এবার সেও দৌড়ে নিচে চলে আসলো, কিন্তু নিচে এসে যা দেখলো তাতে নিশানের রাগ আরো বেড়ে গেল। নিশি আর জিসান একসাথে, নিশানকে তারা দেখেনি। নিশান আড়াল থেকে দাঁড়িয়ে নিশি আর জিসানের কথা শুনতে লাগলো। নিশি, এটা ডিভোর্স পেপার। কি বলছিস এসব? কেন, কি সমস্যা তোর? ভালোবেসে ফেললি নাকি? জিসান,
দেখ, আমি তোরা আর আরিফার সব কথা শুনেছি, সব জানি। তোরা নামমাত্র স্বামী স্ত্রী, কোনো সম্পর্ক নেই তোদের মাঝে। তাহলে সমস্যাটা কোথায়? ডিভোর্স দিয়ে দে ভাইয়াকে। জি স্যার, এটা হয় না। কেন হয় না নিশি? নিশি, খুব ভালোবাসি তোকে, তোকে বিশ্বাস করি আমি। আমি জানি তুই সবকিছু মেনে নিবি না, তাহলে? আমি বিবাহিত জিসান, যেভাবেই হোক না কেন বিয়েটা হয়েছে আমার। আমি এখন অন্য কারোর স্ত্রী। এজন্যই তো বলছি তুই ডিভোর্স পেপারে সাইনটা করে দে, আমি তারপর দেখছি কি করতে পারি। যেভাবে হোক না কেন আমি আলাদা করব তোদের। জি স্যার। আর কোনো কথা না, আশায় থাকবো তোর, প্লিজ, ভালোবাসি তোকে। জিসান পেপার দিয়েই চলে যায়। নিশানের রাগে মাথা ফেটে যাচ্ছে। সে পাশে থাকা একটা গ্লাস হাত দিয়ে জোরে ধরে ভেঙে ফেলে। কাচের টুকরো ঢুকে যায় নিশানের হাতে। রক্ত পড়ছে হাত দিয়ে, কিন্তু তার মন মানছে না কিছুতেই। মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, জান পাখি চলে যাবে তাকে ছেড়ে বহু দূরে। না, এটা হতে পারে না। জান পাখি আমায় ছেড়ে যেতে পারে না। আমি পারবো না, জান পাখিকে ছাড়া থাকতে পারবো না। কিছু করতে হবে আমায়, কিছু করতে হবে, না হলে হারিয়ে ফেলবো আমি, জান পাখিকে হারিয়ে ফেলবো। নিশান তাড়াহুড়ো করে কাউকে ফোন করলো, তারপর নিশির কাছে গেল। এদিকে নিশি রুমে এসে ভাবছে কি করবে। কি করব আমি? কি করে বোঝাবো জিসানকে? না, আর যাই হোক ডিভোর্স দিব না আমি নিশানকে। এটা হয় না। কাল দিয়ে দিব এগুলো জিসানকে, বোঝাবো জিসানকে। নিশানকে মেনে নিব না, কিন্তু তাই বলে ছেড়ে দিব না, কারণ উনি ছাড়বেন না আমাকে, আমি জানি। আলমারিতে পেপারগুলো রেখে পাশে তাকিয়ে দেখলো নিশান দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। চুলগুলো অগোছালো, স্যুটের বোতাম খোলা, শার্টের হাতাগুলো এলোমেলো। নিশির হঠাৎ করেই চোখ পড়ল নিশানের হাতে, রক্ত বের হচ্ছে। নিশি দৌড়ে নিশানের কাছে গেল, ওর হাত ধরে বলতে লাগলো, কি 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 হয়েছে? আপনার হাত কাটলো কিভাবে? কিছু না জান পাখি, কেটে গেছে একটু। একটু তো না, অনেকখানি। আপনি আসুন আমার সাথে। নিশি নিশানকে বিছানায় বসিয়ে ফার্স্ট এড বক্স এনে নিশানের হাতে ব্যান্ডেজ করতে থাকে। নিশান নিশির দিকে তাকিয়ে থাকে। নিশি হাত ব্যান্ডেজ করে নিশানের দিকে তাকিয়ে বলে, ঘৃণা করি আপনাকে, তাই বলে মনুষ্যত্ব ভুলে যায়নি। মানবতার খাতিরে করলাম এগুলো। বলেই নিশি উঠে যেতে লাগলো। নিশান অন্য হাত দিয়ে নিশির হাত ধরে বলে, আমার সাথে চলো। কোথায়? নিশান জবাব না দিয়ে নিশির হাত শক্ত করে ধরে। তারপর নিশিকে নিয়ে নিচে নামতে থাকে। বসার ঘরে সবাই বসেছিল। নিশান আর নিশিকে দেখে দেখে বাবা মা দুজনেই জিজ্ঞেস করলো, কিন্তু নিশান উত্তর না দিয়ে হন হন করে নিশিকে নিয়ে বের হয়ে আসে। নিশানকে এভাবে বের হতে দেখে জিসান বসা থেকে দাঁড়িয়ে যায়। নিশান নিশিকে জোর করে গাড়িতে বসিয়ে দেয়। নিশি জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। নিশান গাড়িতে বসে নিশির সিট বেল্ট বেঁধে তারপর নিজের সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দেয়। অনেকক্ষণ ধরেই ড্রাইভ করতে থাকে। নিশি আশপাশ দেখছে। হঠাৎ করেই চেনা চেনা লাগছে জায়গাটা। নিশি বুঝতে পারে নিশান কোথায় যাচ্ছে। ভয়ে নিশির গলা শুকিয়ে যাচ্ছে। নিশি নিশানের দিকে তাকায়, দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। নিশি মনে মনে বলতে থাকে, নিশি আজ তুই শেষ, তুই শেষ আজকে। নিশান গাড়ি একটা বাড়ির সামনে দাঁড় করায়। নিশি বাড়িটার দিকে তাকিয়ে আছে। নিশানের বাড়ি এটা, যেটা আগে তারা থাকতো। নিশান এখানে এনেছে, এর মানে নিশ্চয়ই কিছু হতে চলেছে। নিশান গাড়ি থেকে নেমে নিশির গাড়ির দরজা খুলে। জান পাখি নামো, জান পাখি। পাগল নাকি? আমি নামবো? এখানে এনেছে, আমাকে নিশ্চয়ই মারবে। আমি যাব না এই বাড়িতে। নিশান হাতের বুড়ো আঙুল দিয়ে কপালটা হালকা ঘষে, তারপর হুট করে এসে নিশিকে কোলে তুলে নেয়। নিশি তো চোখ বড় বড় করে নিশানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু নিশান সেখানে পাত্তা দেয় না। সে সোজা নিশিকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে। বাড়ির ভেতরে ঢুকতেই সব কাজের লোক আর গার্ড এসে হাজির হয়। নিশান সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই এখন চলে যাও, আর 2 দিন পর কাজে আসবে। আর হ্যাঁ, বাইরে থেকে লক করে যাবে, ঠিক আছে? বলেই নিশিকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। নিশির ভয়ে হাত পা কাঁপতে থাকে। সবাইকে চলে যেতে কেন বললো? মারবে নাকি আমায়? নিশি রুমে ঢুকে আরেক দফা অবাক হয়, কারণ পুরো রুম মোমবাতি আর ফুল দিয়ে সাজানো। বিছানায় ফুলের পাপড়ি ছিটিয়ে আছে। নিশান এসে নিশিকে বিছানায় বসিয়ে দেয়। নিশি সাথে সাথে দাঁড়িয়ে যায়। নিশান হাঁটতে থাকে আর স্যুট খুলতে থাকে। নিশি নিশানের পিছু পিছু হাঁটছে আর জিজ্ঞেস করছে, আমরা এখানে কেন? কি হচ্ছে এইসব? আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? নিশান কোনো উত্তর দেয় না। সে স্যুটটা খুলে সোফায় রাখে। তারপর নিশির দিকে ফিরে আগাতে থাকে আর শার্টের বোতাম খুলতে থাকে। নিশি নিশানের এমন আগানোতে পিছুতে থাকে। নিশানের শার্টের বোতাম খোলায় নিশি ভয় পেয়ে যায়। নিশি পিছুতে পিছুতে একসময় খাটের কোণার সাথে বাড়ি খায়।
নিশি থেমে গেছে, কিন্তু নিশান তাও আগাচ্ছে। নিশান শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে মারে। নিশি নিশানের চোখে দেখে বুঝতে পারে নিশান কি করতে চলেছে। নিশানকে আর সে থামাতে পারবে না। নিশান এসে নিশির সামনে দাঁড়ায়, নিশির গালে হাত রেখে বলে, সরি জান পাখি। বলেই নিশিকে বিছানায় ফেলে দেয়। নিশির শাড়ির আঁচল সরিয়ে ফেলে, নিশির উপর নিজের সমস্ত ভার দিয়ে দেয়। নিশির ঘাড়ে মুখ গুজে দেয়। নিশানের সমস্ত নিঃশ্বাস নিশির ঘাড়ে পড়তে থাকে। নিশি চোখ বন্ধ করে নেয়। নিশির ঘাড়ে একটা ডিপ কিস করে তারপর নিশির কানের কাছে ফিসফিসিয়ে বলতে থাকে, ভালোবাসি জান পাখি। মাঝরাতে নিশির চোখে ঘুম নেই, সারা শরীর ব্যথা করছে। নিশান তার সাথে এমন কিছু করবে ভাবতে পারেনি সে। নিশানের প্রতি তার ঘৃণা আরো বেড়ে যায়। নিশি তাকিয়ে দেখে নিশান তার পেটে মাথা রেখে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ঘুমাচ্ছে। তার খালি পিঠটা দেখা যাচ্ছে। নিশি চোখ দুটো বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। সকালে নিশি ঘুম থেকে উঠে দেখে নিশান তার পাশে শুয়ে আছে। নিশি বিছানা ছেড়ে উঠে যেতে নিলে কিসের সাথে যেন টান খায়। নিশি ঘুরে দেখে নিশান তার শাড়ির আঁচল নিজের হাতে বেঁধে আছে। কোথায় যাচ্ছ? ফ্রেশ হতে। ও, নিশি ওয়াশরুমে এসে দেওয়ালের সাথে মিশে দাঁড়ালো। খুব কাঁদতে ইচ্ছে করছে তার। শাওয়ারটা অন করে তার নিচে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে এক সময় নিচে বসে পড়লো। অনেকক্ষণ হয়েছে নিশি ফ্রেশ হতে গেছে, এখনো আসছে না, তাই নিশান উঠে ওয়াশরুমের দিকে গেল। তাকিয়ে দেখে ওয়াশরুমের দরজা খোলা। নিশান তাকিয়ে দেখে নিশি শাওয়ার অন করে তার নিচে বসে কাঁদছে। নিশানের রাগ উঠে গেল। সে নিশিকে কোলে তুলে নিল। হুট করেই কেউ কোলে নেওয়ায় ভয় পেয়ে গেল নিশি। তাকিয়ে দেখে নিশান। কাঁদতে কাঁদতে নিশির চোখ ফুলে লাল হয়ে আছে। নিশান নিশিকে বেডে রেখে রাগী গলায় বলল, কি করছিলে তুমি এতক্ষণ এখানে? এভাবে এতক্ষণ শাওয়ারের নিচে বসেছিলে কেন? জ্বর আসলে কি হতো? আর কাঁদছিলে কেন? কি হয়েছে? কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো নিশি। জান পাখি, ভয় পেও না জান পাখি। সরি, আমি আর বকবো না তোমায়। ঠান্ডা লেগে যাবে, চেঞ্জ করে নাও, আমি আসছি। বলেই নিশান অন্য রুমে গিয়ে ফ্রেশ হতে নেয়। নিশি চেঞ্জ করে বিছানায় গুটি মেরে বসে থাকে। কিছুক্ষণ পর নিশান খাবার নিয়ে আসে। নিশি সামনে বসে খাবার নিশির মুখে তুলে ধরে। নিশিকে খাইয়ে দিয়ে নিশান প্লেটটা নিয়ে নিচে চলে গেল। নিশি বিছানায় বসে রইল। কিছু ভালো লাগছে না তার। অনেকক্ষণ হয়ে যাবার পরও নিশান উপরে আসছে না দেখে নিশি নিচে গেল। নিচে গিয়ে দেখলো নিশান রান্না করছে। নিশি কিছু না বলে উপরে আসতে নিল। কি হলো জান পাখি, কিছু লাগবে তোমার? না। জান পাখি, ডিভোর্স পেপার নিয়ে কি ভাবলে? সাইন করে দিলে, অবাক হলে? মানে আপনি কি কি বলছেন? জান পাখি। নিশি আর নিশান দুজনেই দরজার দিকে তাকায়, কারণ দরজা বাইরে থেকে লক করা। তাহলে কে আসলো এখন? তাদের ভাবনার ছেদ ঘটিয়ে আরিয়ান আর আরিফার ভিতরে ঢোকে। নিশি খানিকটা অবাক হলেও আরিফাকে দেখে যেন অনেক খুশি হয় সে। নিশান এসে আরিয়ানকে জড়িয়ে ধরে। নিশি যে আরিফাকে জড়িয়ে ধরে। সারপ্রাইজ! দারুণ ছিল সারপ্রাইজটা। কিন্তু তুই জানলি কিভাবে আমরা এখানে? তোমার বাসায় গিয়েছিলাম, তখন আন্টি বলল কাল রাত থেকে তোমরা বাসায় নেই। আরিয়ান বলল নিশানের আর এক বাড়িতে থাকতে পারে, তাই চলে এলাম এখানে। ভালো করেছিস এসেছিস। শুধু আসেনি, তোমাদের নিতে এসেছি। কেন? আমরা আজ একটু ঘোরার প্ল্যান করলাম। আমাদের সেই ফার্ম হাউসে যাবো আজ। ভাবলাম তোমাদেরও নিয়ে যাই, সারাদিন ওখানেই থাকবো, ধরো পিকনিকের মতো। আমরা এই চারজনই। না, মেহেদি, রোদ্দুর, জিসান, হিসাবপি আর ফাহিম ওরা গাড়ি নিয়ে একেবারে ওইখানে যাবে, আর আমরা তোদের নিয়ে। যা, রেডি হয়ে আয়। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু না, চলুন না, অনেক মজা হবে। নিশি রুমে গিয়ে একটা বাসন্তী রঙের সিল্ক শাড়ি পরে নেয়। তার সাথে বাসন্তী রঙের রেশমি চুড়ি, কানের দুল পরে নেয়। চুলগুলোর মাঝে সিথি করে ছেড়ে দেয়। নিশান একটা সাদা রঙের পাঞ্জাবি পরে। পাঞ্জাবির হাতা ফোল্ড করে এসে আয়নায় দাঁড়িয়ে দেখে নিশি শাড়ির আঁচল ঠিক করছে। ডিভোর্সের ব্যাপারে আর কোনো কথা বলেনি নিশান, কিন্তু নিশির মাথায় ওই একটাই কথা ঘুরছে। নিশান জানলো কি করে। নিশি শাড়ির আঁচল ঠিক করে সামনে তাকিয়ে দেখে নিশান তার পিছনে দাঁড়িয়ে আয়নায় ওপাশ থেকে তাকে দেখছে। নিশি নিশানকে দেখে চোখ নামিয়ে নেয়। নিশানকে এড়িয়ে চলতে চায় সে। নিশানের পাশ থেকে যেতে গেলে নিশান নিশির হাত ধরে তার কাছে টানে। নিশি চোখ নামিয়ে রাখে। নিশান নিশির থুতনিতে হাত রেখে
নিশির মুখটা উঁচু করে, তারপর নিশির কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। নিশানের ছোঁয়াতে কেঁপে ওঠে নিশি। কিরে হলো তোদের? আরিফার আওয়াজ পেয়ে নিশান নিশিকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। হুম হুম হয়েছে। বাহ, তোদেরকে তো দেখতে বেশ লাগছে, একেবারে মেড ফর ইচ আদার। আমাদেরও লাগে। আমি ওদের কথা বলছি। আর আমি আমাদের। আমরা না বললাম কোথায়? আমি তো সেটা বলিনি। আপনার আর কিছু বলা লাগবে না, শরম লজ্জা সব খেয়ে বসে আছেন আপনি। চলুন আপনি, আর আপনারাও আসেন, লেট হচ্ছে আমাদের। জো হুকুম শালিকাজি। নিশানের কথায় সবাই হেসে দেয়। তারপর গাড়ি নিয়ে রওনা হয়। আরিয়ানের বলা জায়গাটায় যাবার সময় নিশি আশপাশ তাকায়। জায়গাটা চমৎকার, অনেক গাছপালা চারিদিকে আর ক্ষেতও আছে। এর মাঝে আবার একটা নদীও দেখা যায়। নদীটার সামনে জায়গা জুড়ে অনেকখানি জায়গা, সেখানে ছোট ছোট সবুজ ঘাস। নিশির মন চাচ্ছে সেখানে দাঁড়িয়ে বাতাসকে অনুভব করতে, আর নিশান পাশে বসে নিশিকে দেখে যাচ্ছে। নিশি চারপাশ দেখে মুচকি মুচকি হাসছে, আর নিশান সেই হাসি দেখে নিজের মনকে শান্ত করছে। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পড়ে। মেহেদি, রোদ্দুর ওরা অনেক আগেই এসে পড়েছে। নিশি গাড়ি থেকে নেমে দেখে অনেক সুন্দর একটা বাড়ি। বাড়িটার সামনে ওখানের মতো অনেকখানি জায়গা, এছাড়া দোলনাও আছে। চারপাশ গাছপালায় ভরা, স্নিগ্ধতায় মুখর চারপাশ, নিরিবিলি। নিশান তাকিয়ে দেখে সবাই বসে আড্ডা দিচ্ছে। ওদের আসতে দেখে সবাই ওদের কাছে গেল। নিশি একটি বারের জন্য জিশানের দিকে তাকায় না। জিশান চাচ্ছে নিশির ব্যাপারে ডিভোর্স নিয়ে কথা বলতে, কিন্তু সুযোগ হচ্ছে না। নিশান এইসব কিছু খেয়াল করছে কিন্তু কিছু বলে না। সবাই সবার সাথে পরিচিত হয়। সারাদিন গান গেয়ে হই হুল্লোড় করে কাটায় সবাই। বাড়ির চারপাশ ঘুরে মজা করে। আজকেই ফেরার কথা থাকলেও কেউই যেতে চায় না, সবাই থাকতে চায়। বাড়িটাতে কিছু কেয়ারটেকার ছিল যারা রাতে সবার জন্য রান্না করে। নিশি আর নিশানকে এক রুমে, ঈশা আর আরিফাকে এক রুমে, জিসান, রোদ্দুর আর মেহেদি এক রুমে, আর আরিয়ান আর ফাহিমকে এক রুমে থাকতে দেওয়া হয় ঘুমানোর জন্য। বাড়ির সামনের জায়গাটায় সবাই আগুন জ্বালিয়ে বসে গল্প করে। রাতের খাওয়া দাওয়ার পর সবাই সবার রুমে চলে গেল, কিন্তু আরিয়ান আর নিশান বাড়ির ছাদে গেল। নিশান ছাদে বসে আকাশ দেখতে লাগলো। আরিয়ানের পাশেই বসা, দুজনেই কথা বলছে। নিশির একা বসে থাকতে ভালো না লাগায় হাঁটতে বের হলো। সে হাঁটতে হাঁটতে ছাদে গিয়ে পৌঁছালো। সেখানে ঢুকতেই হঠাৎ নিশানের একটা কথা নিশির কানে এসে ঢুকলো। নিশি আড়াল থেকেই ওদের কথা শুনতে লাগলো। নিশি সমস্ত কথা দাঁড়িয়ে শুনল। কথাগুলো শোনার পর দাঁড়িয়ে থাকার মতো কোনো শক্তি পায় না সে। মনে হচ্ছিল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। নিশি ওখান থেকেই দৌড়ে ঘরে চলে আসলো। রুমে এসেই দেওয়ালের সাথে মিশে দাঁড়ালো। চোখ বন্ধ করতেই সমস্ত কথা ওর কানে ভেসে এলো। আর পারল না নিশি, মুখে হাত দিয়ে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। আরিয়ানের সাথে কথা বলে রুমে আসলো নিশান, কিন্তু রুমে নিশিকে না পেয়ে ঘর থেকে বের হতে যাবে এমন সময় কারো কান্নার আওয়াজ তার কানে ভেসে আসলো। নিশান ভালো মতো রুমে তাকিয়ে দেখলো ঘরের এক কোণে নিশি মুখে হাত দিয়ে কাঁদছে। নিশান অস্থির হয়ে উঠল, দৌড়ে গেল তার জান পাখির কাছে। নিশি কাঁদতে থাকে, তখন হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় নিশান। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে তার। নিশি নিশানকে দেখে কান্না বন্ধ করে ওর দিকে তাকিয়ে আছে। নিশান নিশির দুই বাহু ধরে তাকে দাঁড় করায়, তারপর নিশির গালে হাত রেখে বলে, জান পাখি কিছু হয়েছে? কাঁদছো কেন তুমি? নিশি হুট করেই নিশানকে জড়িয়ে ধরে। নিশান অনেকটা অবাক হয়, আবার ভাবে হয়তোবা মন অনেক খারাপ তাই। নিশি এতক্ষণ ধরে এরকম একজনকে খুঁজছিল যাকে ধরে সে কাঁদতে পারে। নিশি তাই করল, নিশানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। নিশান নিশির মাথায় হাত বোলাতে বোলাতে তাকে থামাতে থাকে। কিছুক্ষণ পর নিশি থামে। নিশানের পুরো শার্ট ভিজে গেছে নিশির কান্নায়। নিশান কি বলবে বুঝতে পারে না, তবুও নিশির গাল ধরে বলে, জানপা। আর কিছু বলার আগেই খুব জোরে একটা চর পড়ে নিশানের গালে। নিশান গালে হাত দিয়ে তাকিয়ে আছে নিশির দিকে। চরটা নিশিই মেরেছে। নিশান কি বলবে বুঝে উঠতে পারছে না। এতক্ষণ যে মেয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছিল সে এরকম রাগী চণ্ডী কিভাবে হলো? এদিকে নিশি চোখ মুখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। তারপর কোমরে হাত রেখে নিশানের দিকে তাকিয়ে আছে। জান পাখি তুমি আমায় মারলে?
হ্যাঁ, মারলাম। কিন্তু কেন? আপনি এটারই যোগ্য। মানে? শব্দ আপনার। আপনি জানেন কত কেঁদেছি আমি। আমার সাথে আজ পর্যন্ত যা হয়েছে এর জন্য কত ভুগতে হয়েছে আমাকে। জান পাখি কি বলছো? এই রাখেন তো আপনার জান পাখি। তুমি আমায় ধমকাচ্ছ? আপনার ভাগ্য ভালো যে ঝাড়ু দিয়ে আপনার পিঠে ভাঙিনি। ইচ্ছে তো করছে আপনাকে। বুঝলাম না কিছু। এতক্ষণ তো কাঁদছিল, তো এখন এমন রুদ্রচণ্ডী রূপ নেবার কারণ কি? আপনি আবার কারণ খুঁজতে চাইছেন? কি করেছেন জানেন না আপনি? সেটাই তো জানতে চাইছি, কি করেছি আমি? তুমি আমায় মারলে কেন? হ্যাঁ, তাই তো, কি করেছেন? আপনারা দুই ভাই মিলে খেলেছেন আমার জীবনটা নিয়ে। পুতুল বানিয়ে রেখেছেন আমাকে। যখন যার মন চাইলো সে খেলেছে আমার জীবনটা নিয়ে। খেলার পুতুল হয়ে গেছি আমি। জান পাখি, কেন বলুন? মিথ্যে বলেছি আমি? বলুন আপনি। কি ভাগ্য বলুন আমার, যে আমায় ভালোবাসে আমি তাকে বুঝি না, আর আমি যাকে ভালোবাসি সে বোঝে না। অবাক হলেন না? আমিও হয়েছি একটু আগে। কিন্তু জানেন পার্থক্যটা কি? আপনার মন ভাঙেনি, আমার ভেঙেছে। মিথ্যে ভালোবেসে গেলাম আমি, আর সে ভালো অভিনয় করে গেল। জান পাখি শোনো তো আমার কথা। প্লিজ আর কিছু বলবেন না। আমি আর নিতে পারছি না। এতক্ষণে অনেক কিছু জেনেছি, অনেক শুনেছি, আর কিছু শোনার বাকি নেই আমার। যা জেনেছি তাই অনেক। কি জেনেছে নিশি? ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কি হয়েছে আজ? অনেক চুপচাপ তুই। তার সাথে জিশানও কিছু হয়েছে? আচ্ছা, একটা কথা বলবি? বল। ঘুরতে আসার প্ল্যানটা কার ছিল? হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। কথাটা জিশানই তুলেছিল। আজ সকালেই ফোন করেছে আমায়, বলল সবার মুড ফ্রেশ করার দরকার, তাই কোনো কিছু হয়েছে? হয়েছে তো অনেক কিছু। কোথা থেকে শুরু করব বল? সেই 2 বছর আগে মনে আছে তোর? আমি যেদিন প্রথম নিশিকে দেখেছিলাম সেদিন অনেক বৃষ্টি হয়েছিল। মাত্রই থেমেছে বৃষ্টি। প্রকৃতি তখন নতুন সাজে সেজে উঠেছিল। আমি গাড়ি নিয়ে জ্যামে আটকেছিলাম। গাড়ির কাজ খুলে প্রথম আমার চোখ পড়ল একটা মেয়ের উপর। আর টানা কাজল দেওয়া চোখ, মুখে স্নিগ্ধ হাসি, সাদা একটা ফ্রক পরা, গলায় একটা পিঙ্ক কালারের স্কার্ফ, দুহাত ভর্তি পিঙ্ক চুড়ি। রাস্তায় দাঁড়িয়ে তার টানা কাজল দেওয়া চোখ, মুখে স্নিগ্ধ হাসি, সাদা একটা ফ্রক পরা, গলায় একটা পিঙ্ক রঙের স্কার্ফ, দুহাত ভর্তি পিঙ্ক চুড়ি। রাস্তায় দাঁড়িয়ে কিছু ফুটপাতে বাচ্চাদের সাথে ফুচকা খাচ্ছিল আর বাচ্চামো করছিল। আমি গাড়িতে বসে তার সেই বাচ্চামিগুলো দেখে হাসছিলাম। হঠাৎ করেই মেয়েটা দুষ্টামি করে কাঁচা মরিচ খেয়ে ফেলল, তারপর ঝালে লাফাতে থাকে। ঝালে তার চোখের কোণে পানি জমে গিয়েছিল, পুরো মুখ লাল হয়ে গেল। আমি পানির বোতল নিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে তার কাছে গেলাম। তার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু তাকে পানি দেওয়ার মতো সাধ্য হলো না। সে আমার দিকে ঘুরে পানির বোতলটা আমার হাত থেকে কেড়ে নিয়ে খেতে লাগলো। আমি দাঁড়িয়ে বাচ্চাদের মতো তার পানি খাওয়া দেখছিলাম। মেয়েটা হাইটে আমার চেয়ে অনেক ছোট, দেখতেও বাচ্চা লাগছিল। কেন জানি ভালো লেগে যায় সেই বাচ্চা মেয়েটাকে। সে পানি খেয়ে বোতলটা আমার হাতে দিয়ে ধন্যবাদ দিয়ে চলে গেল। তার এত লাফালাফিতে বাতাসে তার ঘন বড় চুলগুলো আমার মুখে এসে পড়ল, যা আমাকে তার প্রতি আরও মোহ করে তুলল। তার চুলের ঘ্রাণে পাগল হয়ে গেলাম আমি। তাকে পাওয়ার নেশা ধরে গেল আমার। একটু থেমে আবার বলতে লাগলো। সব কিছু হারিয়ে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা জেগে উঠল। আমি যে কোনো মূল্যে ওকে পেতে চাইতাম। এরপর থেকে প্রতিদিন আমি ওকে দেখতাম, কিন্তু ওর সাথে কথা বলার মতো সাহস ছিল না আমার। তবুও ওকে একটি বার দেখার জন্য অস্থির হয়ে উঠতাম। ওর মুখের সেই স্নিগ্ধ হাসি আমায় বেকুল করে তুলত। খুব কষ্টে ওর অজান্তেই ওর একটা ছবি তুলেছিলাম আমি। এটা আমার নেওয়া ওর প্রথম ছবি ছিল। সেদিন খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম। বাসায় এসে আনমনেই গান গেতে থাকলাম। কিন্তু তারপর ভুলটা সেদিনই করলাম। জিসানকে দেখিয়ে দিলাম ছবিটা। এতদিন জিসান আমার মুখের তার বর্ণনা শুনত। সেদিন ওকে তার ছবি দেখিয়ে বলেছিলাম অনেক ভালোবাসি আমি ওকে। জিসান তখন আমার কথায় মুচকি হেসে চলে গেল। তখন তার সেই হাসির মানে আমি বুঝিনি। অনেক ভেবে কয়েকদিন পর ফুল নিয়ে গেলাম ওকে প্রপোজ করব বলে, কিন্তু তখনও আমার ভাগ্য বেইমানি করলো আমার সাথে। দেখি আমার ছোট ভাই আমার ভালোবাসাকে ফুল দিয়ে প্রপোজ করছে, আর সে তা গ্রহণও করে নিল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার। খুব কষ্ট হচ্ছিল আমার সাথে এমনটা ও করবে আমি ভাবতে পারিনি। জিসান তো জানতো আমি ভালোবাসি ওকে, তারপরও এমনটা কিভাবে করতে পারে ও। তখন প্রথমবার নিজের অজান্তেই ওকে আমি জান পাখি বলে ডাক দিলাম। কেন জানি এটাই আমার মুখ দিয়ে কিভাবে যেন চলে আসলো। বাসায় এসে মায়ের কাছে গেলাম।
আমার সমস্ত কথা আমি আর মায়ের কাছে বললেও এটা বলার মতো শক্তি আমার কাছে ছিল না। কি বলতাম আমি? আমার ভালোবাসার মানুষকে, আমার জান পাখিকে আমার ছোট ভাই আমার থেকে কেড়ে নিয়েছে। এতটাই নীচ আমি। মায়ের কোলে মাথা রেখে অনেকক্ষণ কাঁদলাম। মা জিজ্ঞেসও করলো অনেকবার কি হয়েছে। আমি বললাম এই দেশে আর থাকতে চাই না আমি, অন্য কোথাও যাব, থাকবো না আমি এখানে। মা জিজ্ঞেস করলেন কোথায় যাব। আমি বললাম বিদেশে চলে যাব, ওখানে গিয়ে পড়ালেখা করব। তুমি প্লিজ আমাকে আটকিও না, যে করেই হোক আমার বিদেশে যাবার বন্দোবস্ত করো। বলেই চলে আসলাম। কিছুদিনের মধ্যেই মা সব কিছু ঠিক করলেন। চলে আসলাম সব কিছু ছেড়ে। ভেবেছিলাম ভুলে যাব সব কিছু, কিন্তু কিছুই হলো না, বরং তার বিপরীত ঘটল। 2 বছর পর আবার সব কিছু এক জায়গায়। ভেবেছিলাম ভুলে যাব তাকে এই 2 বছরে, কিন্তু তার বদলে তাকে আরও বেশি ভালোবেসে ফেললাম। তুই সেদিন আমায় ফোন করে যা বললি, তাতে আমার মনে জান পাখিকে পাবার জন্য আরও একবার আশা ফুটে উঠল। আমি কখনো ভাবিনি এমন কিছু হবে। তখন প্রথমবার আমি আরিফাকে দেখেছিলাম। আমাদের ভার্সিটির নতুন এসেছিল সে। ভালো লেগে যায় তাকে আমার। তার খোঁজ খবর নিতে গিয়ে দেখলাম নিশিকে। আরিফার কাছে জানি নিশি আর জিশানের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই, শুধু বন্ধুত্ব ছাড়া। তারপরও আমি খোঁজ করতে লাগলাম ব্যাপারটা নিয়ে নিশ্চিত হবার জন্য। সেদিন যখন জিসান বারে মদ খেয়ে বলতে লাগলো নিশিকে শুধু তুই ভালোবাসতি বলে সে নিশিকে চায়, তখন খুব খারাপ লাগলো। জিসানের স্বভাব ছিল তোর জিনিস নিয়ে নেবার, কিন্তু সেটা ছোট ভাইয়ের নিছক আবদার ভেবে কিছু বলেনি, কিন্তু এটা তো বাড়াবাড়ি ছিল। জিসান জানতো সেদিন তুই নিশিকে নিজের ভালোবাসার কথা বলতে যাবি, তাই সেদিন জিসান ফুল নিয়ে নিশিকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিল। নিশি সেটাই গ্রহণ করে। আসলেই মানুষের বুঝতে অনেক ভুল হয়, কিন্তু সেটা যদি ইচ্ছে করে ভুল বোঝানো হয় তাহলে সেটা বাড়াবাড়ি হয়ে যায়। তাই তোকে আমি ফোন করে বলে এখানে নিয়ে আসি, কারণ তুই একটা সুযোগ পেতে পারতি। কিন্তু এর মাঝে জিসান তোকে দেখে প্রপোজ করে ফেলে নিশিকে। নিশি তো হ্যাঁ বলে দিল। জানিস সেদিন আরও একবার মন ভেঙে গেল আমার। আমি ভাবিনি নিশি হ্যাঁ বলবে। যা হয়েছে ভুলে যা, নতুন করে শুরু কর সব। তবুও নিশি এতে কোনো দোষ নেই। চান পাখি শুধু শুধু ফল ভোগ করছে। তাহলে তোর কি মনে হয় জিশানের সাথে বিয়ে হলে নিশি ভালো থাকতো? ভালো তো ওকেই বাসে, ভালো তো থাকার কথাই। তুই পুরোপুরিভাবে ভুল। জিশানের গার্লফ্রেন্ডের অভাব নেই, সেটা ভুলে গেছিস? ভালোবাসার মূল্য কি সেটা ও এখনো বোঝে না। তোর সাথে হিংসে করে শুধু নিশিকে বিয়ে করেই কিন্তু তারপর সুখে রাখতে পারবে না ওকে। নিশি সত্যিটা জানে না। তুই ওকে সব বলে দেখ তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। একতরফা ভালোবাসা কখনো সম্পূর্ণ নয়। তুই এখন নিশিকে একতরফা যেমন ভালোবাসিস, নিশিও একতরফা ভালোবাসে জিশানকে। কিন্তু আমার কি মনে হয় জানিস, নিশি হয়তো ভালো লাগা আর ভালোবাসার পার্থক্য বুঝতে পারেনি। হয়তোবা ভালোবাসা সত্যিই অদ্ভুত। হুটহাট করেই ভালোবাসা হয়, কিন্তু সেটা বোঝানোর ক্ষমতা সবার থাকে না। নিশি তো ঠিকও করে নিল ডিভোর্স দিয়ে দিবে আমাকে। কি বলছিস? হ্যাঁ, সেদিন নিশান আকাশের দিকে তাকিয়ে চুপ হয়ে থাকে। জিসান আর নিশির সমস্ত কথা বলল। নিশি দাঁড়িয়ে এতক্ষণ সমস্ত কথা শুনল। জিসান ওকে ধোকা দিয়েছে এটা সে মানতেই পারছে না। এরপর আর না দাঁড়িয়ে রুমে চলে আসে সে। তুই আবারও ভুল করছিস। মানে এখন নিশি একবারও বলেছে তোকে ডিভোর্স দিবে সে? তা হয়তো বলেনি, কিন্তু পেপার তো ঠিকই নিয়েছে। আর এছাড়া সে বলে দিয়েছে আমাকে ভালোবাসবে না সে। ভালোবাসা কখনো বলে হয় না নিশান। হুম। অনেক রাত হয়েছে, ঘুমাতে যায় এখন। আর নিশিও একা ওখানে। এখন শুধু ওকে হারানোর ভয় করে আমার। ভালো যখন বাসো, হারানোর ভয় তো করবেই। হায় রে ভালোবাসা। এখন বর্তমানে আসি। নিশান এতক্ষণে বুঝতে পেরেছে নিশি সব জেনে গেছে, কিন্তু এখন কি বলবে তা বুঝে উঠতে পারছে না সে। নিশি ওর সামনে কোমরে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। কি হলো, কথা বলছেন না কেন? তুমি আবারও আমাকে ধমক দিচ্ছ? কেন ধমক দেওয়া যাবে না কেন আপনাকে? ভয় পাই আপনাকে আমি? ও আচ্ছা, ভয় পাও না আমায়? না পাই না। আপনি আগাচ্ছেন কেন এভাবে? তুমি কেন পিছাচ্ছ? নিশি দেওয়ালের পিঠ ঠেকে যায়। নিশান ওর সামনে দাঁড়িয়ে এক হাত নিশির পাশে রাখে। এখনো ভয় পাও না জান পাখি? দেখুন আমি চিৎকার করব। করো, মানা করেছে কে? ধুর, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? মানে? আমি কি নিয়ে কথা বলছিলাম? কি নিয়ে? আপনি আমাকে মিথ্যে বলেছেন। কোন মিথ্যে? ওয়েট, শুধু আপনি না, আপনার ভাইও। নিশি, কি?
সত্যিটা তুমি জানো, কিছু বলার নেই আমার, যা হয়েছে তা ভুলে যাও। এতই কি সহজ সব ভুলে যাওয়া? আপনার ভাই আপনার আবেগ নিয়ে খেললো, আর আমার ভালোবাসা নিয়ে আপনি তো আমার জীবনটা নিয়েই খেললেন। জান পাখি, ট্রাস্ট মি, যখন আমি শুনলাম তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছ, আমি পাগল হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল হারিয়ে ফেলবো তোমাকে, আমার কিছু করার ছিল না। তাই বলে আপনি এরকমটা করবেন আমার সাথে? জান পাখি প্লিজ ক্ষমা করে দাও আমায়, একটিবার সুযোগ দাও আমায়, সত্যি বলছি বিশ্বাস ভাঙবো না তোমার। আপনি আর বিশ্বাস? কিন্তু আপনাকে এটা কে বললো আমি আপনাকে ডিভোর্স দিচ্ছি? তুমি তো পেপার নিয়েছিলে, তার মানে তুমি ডিভোর্স দিচ্ছ না আমায়? আমার জীবনে এভাবেই কি সমস্যা কম যে আপনাকে ডিভোর্স দিয়ে আমি আবার সমস্যায় পড়ব? মানে? আপনি যদি ভেবে থাকেন আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, দ্যাটস রং। আপনি জানেন একটা ডিভোর্সি মেয়েকে কতটা বঞ্চনা সইতে হয়, সমাজ তাকে নিয়ে কত বাজে কথা বলে, তার ফ্যামিলিকে কত কিছু সইতে হয়, জানেন আপনি? আর আপনি এটা ভাবলেন কি করে আপনাকে ডিভোর্স দিয়ে আমি আপনার ছোট্ট বিয়ে করব? যদি করিও তাহলে অন্য কাউকে। কিছু বলার আগেই নিশান নিশির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এর বেশি বলার দরকার নেই তোমার। তুমি অন্যের হওয়া তো দূর, কখনো ভাববেও না তুমি আমার, বুঝলে? তুমি শুধু আমার। এমন সময় জিসান রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে নিশিকে নিশানের সাথে ওই অবস্থায় দেখে। জিসান এইসব দেখে রেগে সেখান থেকে চলে যায়। ছাড়ুন আমায়। এত আনরোমান্টিক কেন তুমি? কি? তা নয় তো কি, স্বামীরা তো কাছে, তুমি তারপরও কেন ফিলিংস আসছে না তোমার? না, আসছে না। কি মেয়ে রে বাবা! নিশান, আপনি আবারও কথা ঘোরাচ্ছেন। না, কিছু ঘোরাচ্ছি না আমি, চলো, অনেক ঘুম আসছে আমার। বলেই নিশিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে তাকে নিজের বুকে জড়িয়ে নেয়। নিশি কিছু বলতে যাবে তখন নিশান নিশির ঠোঁটে আঙুল দিয়ে বলে, জান পাখি, আমি কিন্তু রোমান্স করার মুডে আছি, যদি আর একটা শুনি তো আমি। নিশি মাথা নাড়িয়ে না না বলে মুখে হাত দেয়। দ্যাটস লাইক এ গুড। জান পাখি, গার্ল না হয়? আবার কথা বলছো? হুম, ভালোবাসি জান পাখি। ঘৃণা করি আপনাকে।